তাহিরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করি, ও পারে না আমার সাথে বুকে বুক লাগে। খবর আছে আপনার, খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ। অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না, কি জানি, ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি গ্রাম এলাকা আপনাদের এলাকায় আম দুধ মিলে যায়, দূরে সরে যায় কোনটা? বড়া না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারা এই দ্বন্দ্ব করেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া বোনা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব, এই বাহালি, মরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম, এই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন। মাইয়া ফলালির মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবে। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনার কাম না, এটা রাসূলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগবে। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নেই। দেখেন না, একটা ভুল করে লইয়া ভরে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মুখস্থ বয়ানও করি না, আল্লাহ যা বাইর করে ওইটাই কইতেছি। এখানে গুইনা গুইনা আসি না, ডায়েরিতে লিখে আজকে এই বয়ান করি। হ্যাঁ, এতটুকু নিয়ত করছি নবীজির মহব্বতে বয়ান করি। আমার যত বয়ান আছে এই জীবনে নবীজির শান ছাড়া কোনো বয়ান নেই। কারণ আমি কোনো দলেরও গোলামি করি না, কোনো পিসাবেরও গোলামি করি না, আমি মদিনার সুন্নতের গোলামি করি। এই বয়ান শুনে কিছু লোক, কিছু যুবকরা দাঁড়িয়ে রাখছে, এটা কি চরমনের গোলামি, তাবলীগের গোলামি? কিছু আল্লাহর বান্দারা টুপি পরছে, এটা কি কোনো পিসাবের দল? টুপি পরা কার আদর্শ? রাসূলের। দাড়ি রাখা কার আদর্শ? আমি 5 কলি টুপি মাথায় দিছি, কই আমি তো একবারও ভিন্ন টুপিওয়ালার গালি দেই নাই, জীবনেও দেই নাই। যদি ভুলে কিছু দিয়া থাকি ক্ষমা চাই। আপনি কেন 5 কলির বিরুদ্ধে বলবেন? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো জীবনেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন বলবেন? আমি তো তাবলীগের পক্ষে, আমি তো পীর মুরিদির পক্ষে, কই যারা মানে না তাদের তো গালি দেই নাই, আপনি কেন গালি দিবেন? এইভাবে যদি আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কালেমা, এক ধর্ম, এরপর যদি আমরা নিজেরা দ্বন্দ্ব করি, এই দুনিয়ায় নবীজির সুন্নাত বাস্তবায়ন হবে কিভাবে? টুটা ফাটা দ্বন্দ্ব, এগুলো নিয়ে হিংসার দরকার নাই। নামাজ নিয়ে তো দ্বন্দ্ব নাই, পর্দা নিয়ে তো দ্বন্দ্ব নাই, মা বাবার খেদমত করো এ নিয়ে তো দ্বন্দ্ব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো এ নিয়ে তো ইখতিলাফ নাই, দ্বন্দ্ব নাই। আমরা এক কাতারে যতদিন আসবো না, ততদিন সংখ্যায় মুসলমান বেশি হলেও গুটি কয়েক বেঈমানের হাতে মার খাইতেই হবে, শুধু আমাদের দূরত্বের কারণে। বড় আফসোস, আল্লাহ তো নবীজির কাছে যুবক গেছে, নবী আমি আমার খুব গুনাহের একটা আকর্ষণ আছে, আপনি আমাকে একটু অনুমতি দিবেন, বাধা দিবেন না। কি? আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন। কার কাছে গেছে চিন্তা করছেন? আমগো হিসাবের কাছে বা খতিব সাহেবের কাছে যদি কেউ এলাকার আইয়ে কয় হুজুর আমি একটু ভালোবাসা করব, প্রেম করব, জিনা করব, আপনি একটু অনুমতি দেন। হুজুরে কওয়ার আগে সাইড ফেসে কি ভিডিওটা শুরু হইছে? হ্যাঁ, এটার নাম গণধোলাই। অথচ সাহাবায়ে কেরাম বসা,
যুবকের নবীজিরে কইতেছে একটু অনুমতি দিবেন। দেখছেন নবী কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা ইদানিং কালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে। সত্য কথাটা বললেন মানেন আর না মানেন, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছে। সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসবে। আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো। বলি না তো বলি না, এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না। কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন, ওলামায়ে কেরাম, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি করেন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লিখতে, তাহলে আমারে বললেন, আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে। তাহিরি সাহেব যদি বলে আমার বললেন, আমি টেলিফোন করব। ও পারে না আমার সাথে বুকে বুক লাগে। খবর আছে আপনার? খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না, কি জানি, ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কাম লাগে আপনাদের এলাকায়? আম দুধ মিলে যায়, দূরে সরে যায় কোনটা? বড়া না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারা এই দ্বন্দ্ব করেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া বোনা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব এই বাহালি, মরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম, এই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন। মাইয়া ফলানির মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবে। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনার কাম না, এটা রাসূলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আরেক আলেমের বিরুদ্ধে লাগবে। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নেই। দেখেন না, একটা ভুল করে লইয়া ভরে সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয়, বিভিন্ন লাইন দেখলে বুকের সাথে নাম কমু না। এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম ভাই চা খেয়ে যান, কিনার বিমানের টাইম নেই। ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়ে টের পাই না, নাম কইলে হেনে সবাই ছিল। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করুন। দ্বন্দ্ব ছাড়েন।
যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধরে উদ্বাস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। রোগী, পেট ব্যথার রোগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইল, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইলো কেন, এটা আমি সইতে দিই, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবে। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এই কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায়, একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন, আসামের অবস্থা দেখেন না, কাশ্মীরের অবস্থা দেখেন না, চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না। এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মহব্বত থাকে তো আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোন আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা বয়ানে কোনো কথা বলছি, এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উদ্বাস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন। আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোন আলেম আইসা উল্টাপাল্টা কথা বইলা অস্ট্রেলিয়া যাবে। ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল, ঘুম হারাম হয়ে যাবে। ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যান, মিডিয়া সব আইসা বলে কি বয়ান করছে। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুড়াবাসীর কিচ্ছু বলার দরকার নাই। বলার জন্য হাজারো আলেম ময়দানে বসে রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় ধইরা লাইব। পরে এই হুজুরে বউয়ের কাছে মাফ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে, মাফ কইরা দাও। যুগটা বুঝেন কিছু? আপনারা এত পারাপারি করেন কেন? এত টেনশন করেন কেন? একেবারে নিশ্চিন্তায় থাকেন, শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আমলওয়ালা হবেন, মাইয়া বলাটির একটু আদর্শ বানাবেন, নবীর তরিকাওয়ালা বানাবেন, এই চিন্তা করেন। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট, নিজে নামাজ নাই রোজা নাই খবর নেই, আর একজনে নামাজ পড়ে নাই নিয়ে পেরেছে। ওই মসজিদে আজান হইতেছে, চলো নামাজে, কারণ আমি যাবো না। কেন? পেরেশানি কি? কবরে একা কেমনে থাকবে এই টেনশনে? হুদা আকামের দোয়ান। কি যুবকেরা সত্য কথাটা বলেন মুরব্বীরা। এখন কোন আলেম কি উল্টা পাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই, বরুড়াওয়ালারা কিছু বলেও নাই, কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না, উল্টা পাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে? ও নতুন করে লাইভে আসা লাগে না, আইয়া ক্ষমা চাওয়া লাগে না? আপনারা আর কি চান? এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন? আলেম পাইলে দোয়া নিতে। আপনার এলাকায় আলেম আসছে, আপনি কোন দল করেন দরকার নাই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি, দোয়া চাইবেন। কষ্ট হইতেছে না? আমার কষ্ট হইতেছে, কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে, পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় আপনারা টাকা দিয়ে আমরা কিনে গোলাম বানায় রাখছে। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, আবার মনে কষ্ট হইবে। কতটা চিন্তা করে বয়ান করতে হয়। ঘুম
নাই, সারাদিন ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি না। আবার আগামীকালকে সে বগুড়া দৌড়াইতেছি। দৌড়ে কি কই, যেই সর্বনাই যাও নাইলে জাহান্নামী, তাবলিগে যাও নাইলে জাহান্নামী, স্কুল কলেজ ওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়। তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা নাই। কেন? বান্দার হক আল্লাহ মাফ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। বান্দার হক। হেদায়েতের মালিক কে? ওই ঘটনাটা মনে হয় শেষ করি নাই, করছিলাম। কোনটা?